আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো আজকে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমি কিভাবে লাউটা রান্না করি। তো আমি কিন্তু গাছ থেকে একেবারে কচি একটা লাউ কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ। এই যে লাউয়ের যে গায়ের যে আলটা সেটাও কিন্তু ভাঙেনি। তো এই লাউটা ফার্স্টে আমার মেয়ে কাটতে বসেছিল, তো সে আর কাটতে পারেনি। তো পরে আমি কেটে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, পেঁয়াজ না, চিংড়ি মাছ সেটাকে ভেজে নেব ভালোভাবে। এই চিংড়িটা কিন্তু ছোট চিংড়ি। এই তো আমার ভেজে নেওয়া শেষ। এবার আমি পেঁয়াজ আর রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সব ভিডিও যদি আমি করে নিতে যাই তাহলে দেখা যাবে আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর আমি লং ভিডিও তেমন একটা আমার পছন্দ না। দেখা যায় আপুরা এত শর্ট ভিডিও দেই, সেগুলো ভালোভাবে ফুল ওয়াচ করে না। কিছু কিছু আপুরা আছে ফুল ওয়াচ করে দেখে, আর অনেক আপুরা আছে কমেন্ট করেই চলে যায়। তার জন্য আমি লং ভিডিও দেই না, শর্ট ভিডিওই দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ তোমরা এই আমার যে ভিডিওটা এত শর্ট, তারপরেও তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে নিও। আর আমি তো তোমাদের কত লং ভিডিও দেখি ফুল ওয়াচ করে, কাউকেই লাইক ছাড়া আমি দেই না। সবার ভিডিও আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেই। তো অনেকেই আছে শুধু একটা কমেন্ট করে চলে যায়, জানি না কেন এরকম করে। তো আমরা কিন্তু একে অপরের পাশে না থাকলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এই তো আমার লাউটা কষিয়ে নিচ্ছি। আমার যে মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমার যে মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দরভাবে কথা বলে, ভয়েস দেয়, আমার শুনতে খুবই ভালো লাগে। কখন যে তাদের টাইমটা ওয়াচটা চলে যায়, টাইম ওয়াচ হয়ে যায়, আমি বুঝতেই পারি না। তো অনেকের ভিডিওই এত সুন্দরভাবে সাজায়, আমি কিন্তু অত সুন্দর করে সাজাতেও পারি না। আমরা তো গায়ের মানুষ, দেখা যায় সব কিছু এত পারফেক্টভাবে গুছিয়ে নিতে পারি না। তো তারপরও চেষ্টা করি, চেষ্টার কোনো ত্রুটি রাখি না। যদি দেখি আমার আপুদের মতো হয়, চেষ্টা করতে দোষ কি। তো আমি কিন্তু এবার চিনি একটু দিয়ে দিলাম। চিনি দিলে লাউটা অনেক মিষ্টি লাগে, তার জন্য ভালো লাগে। আমি এই লাউতে কিন্তু ঝালের পরিমাণ খুবই কম দিয়েছি। আর এটা ভিতরে আমি হলুদের কালারটাও বেশি একটা দেব না, বানাবো না, তার জন্য আমি মশলা কিন্তু খুবই কম ব্যবহার করেছি। লাউতে যদি গাঢ় কালার হয় তাহলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। এই তো দেখো আমার যে লাউ রান্নার ফাইনাল লুক কত সুন্দর দেখাচ্ছে। আর খেতেও মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছিল। তো তোমরা এরকম একদিন হলেও ট্রাই করে দেখো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।